এই বন্ধুত্ব আরো শক্ত হয়েছিল হিলফুল ফুজুল সঙ্গে, যেটা আব্দুল্লাহ আল তাইমির বাড়িতে সংগঠিত। কিন্তু আপনারা তখন সেই চুক্তি মানলেন না। আপনারা ছিলেন মোতাইবিন জোটের সাথে। আমাদের তো কেউ ডাকেনি। ডেকেছিল আপনাকে, কিন্তু আপনি কোনো উত্তর দেননি। যেটা যাওয়ার সেটা গেছে। না, যায়নি। সেই চুক্তি তো বলছে তারা এখনো আমাদের বন্ধু। ও সত্য বলছে। ওই হিলফুল ফুজুল চুক্তি আরবদের তৈরি করা এখন পর্যন্ত শ্রেষ্ঠ চুক্তি। ওই চুক্তিতে সব ভালো উদ্দেশ্য ছিল, আর আব্দে শামস গোত্রেরও উচিত ওই চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়া। আমাদের বিষয়গুলো আমাদের বুঝতে দাও ইবনে হাজাম। এসবের মধ্যে জড়িয়ে তোমার কোনো লাভ নেই। এসবে না জড়ানোটাই ভালো। তুমি ব্যাপারটাকে অনেক দূর নিয়ে যাচ্ছ ইবনে হারব। তোমাকে একটা পুরনো চুক্তির কথা মনে করে দিচ্ছি, যেটা তুমি প্রত্যাহার করেছো। এখন দেখছি এখানে আসাটাই ভুল হয়েছে। কোথায় যাচ্ছেন? আমরা আপনাকে ধৈর্যশীল মানুষ হিসেবেই জানি। আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে ধৈর্যের কাছে রাগ হার মানবে না। তোমাকে রাগানোর পরিকল্পনা আমার ছিল না ইবনে হারব। আমরা শুধু মক্কার মানুষদের আর এখানকার অবস্থা নিয়ে কথা বলছিলাম। তাহলে অতীতের কথা কেন তুলছো? কেন? কারণ সেটা এখনো অতীত হয়ে যায়নি, এখনো অতীত হয়নি। সত্যের খোঁজে অনেক তো অপেক্ষা করলে সালমান। পরিবারের সবাইকে খোরাসানে ফেলে রেখে অনেক তো সত্য ধর্ম খুঁজলে। তোমার আব্বা এমন একজন ধনী মানুষ ছিলেন যার কাছে অর্থ সম্পদের ভাগ্য ছিল, যার সব তুমি হারালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার কারণে। কিন্তু একটা বিষয় তোমাকে সবসময় ভাবিয়ে যাচ্ছে সালমান, যার কারণে তুমি দেশ থেকে দেশান্তর, আশ্রম থেকে আশ্রমে ঘুরে বেরিয়েছ। যখন বিজ্ঞ পাত্রী আল মুসিরের সন্তান পেলে, তিনি মৃত্যুর কিছুদিন আগে নসিবিনের কাছে যেতে বললেন, যেখানে তুমি আরো একজন বিজ্ঞ পাত্রীর সন্তান পেলে, যে আমাকে আম্বরিয়ার সন্তান দিয়েই কিছুদিন পর মারা গেলেন। আর আমি আম্বরিয়ার স্নেহ ছায়ায় আশ্রয় নিলাম। সালমান কে? সেই বয়স্ক যাজক, এখন মৃত্যু পদযাত্রী। কি বলছেন এসব? বিশ্বাস করো আম্মার, তিনি স্বপ্নে যা যা দেখতে পান, পরবর্তীতে একটা সময় সেই স্বপ্নগুলোই বাস্তবে পরিণত হয়। কি ভাগ্য তোমার জাহিদ! তুমি দাস হিসেবে উকাস বাজারে বিক্রি হওয়ার পর তুমি একজন ভালো মানুষের দাস হয়ে এখানে আসলে। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাকে মুক্ত করে দিলেন। দাস থেকে মুক্তি দিয়ে পালক নিলেন। আজ সমগ্র মক্কাবাসী আমাকে মোহাম্মদের সন্তান হিসেবেই চেনে। পবিত্র কাবার নামে আমি শপথ নিয়ে বলছি, তিনি আমাকে নিজের ঔরসজাত পুত্রের মতোই স্নেহ ভালোবাসা দিয়েছেন। আল্লাহর শপথ, তোমার আজীবন তার প্রতি কৃতজ্ঞ আর অনুগত থাকা উচিত। নিজের পরিবারের প্রতি মানুষ যতটা অনুগত থাকে, আমি তার চেয়েও বেশি তার প্রতি অনুগত থাকব। কোনো মানুষকে তার উপর স্থান দেব না। রহমত বর্ষিত হোক জাহিদ, রহমত বর্ষিত হোক। আমার পরিবারের বিষয় তো জানো, আমি আর আমার পরিবার কেউই কৃতদাস ছিলাম না। কিন্তু ইয়েমেন থেকে শূন্য হাতে এখানে এসেছিলাম, আর এখানে সে কৃতদাসের মতোই জীবনযাপন করতে থাকলাম। এভাবেই দিন কাটছে জাহিদ। ধৈর্য ধরো আম্মার, ধৈর্য ধরো। আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া চাইব আম্মার। কোথায় আছো জাহিদ? তোমার কথা শুনতে ভালো লাগে, ইচ্ছা করে তোমার কথাই শুধু শুনতে থাকি। আমার আব্বা মোহাম্মদ মক্কার পাহাড়ে আছেন, যাই আমি গিয়ে দেখে আসি ওনার কিছু লাগবে কিনা। আচ্ছা, সাবধানে যেতে হবে। আমার আব্বা মোহাম্মদকে সবকিছু বলতে পারেন। উনি কখনো কাউকে ফিরিয়ে দেন না, আর বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে উনি খুব ভালোবাসেন। দেখা হবে। উনি আর বেঁচে নেই সালমান। তুমি আবারও একা হয়ে গেলে। তার শেষ বাণী ছাড়া তোমার কাছে আর কিছুই নেই। বহু প্রতীক্ষিত সেই সময় এসে গেছে। আরবের ভূমিতেই সেই মহান নবীর দেখা পাওয়া যাবে। আমাকে তার কাছে যেতে হবে। আল্লাহর ইচ্ছায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী এবং জান্নাতের পথ সম্পর্কে আমাদের সুস্পষ্টভাবে জানাতেই তিনি আমাদের মাঝে বার্তা নিয়ে এসেছিলেন। 40 বছর বয়সে তিনি নবুয়াত লাভ করেন। স্বপ্নের মাধ্যমে যে সংকেত এসেছিল তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করে। একাগ্রচিত্তে মনোনিবেশ করতে নবীজি হেরা পর্বতের গুহার শব্দহীন পরিবেশে যেতেন এবং ধ্যানে মগ্ন হতেন। সৃষ্টিকর্তা এবং ধর্মের গুরুত্বকে তিনি গভীরভাবে অনুধাবন করতেন। তিনি পামবৃক্ষের ভূমিতে আসবেন, যে ভূমি 2 পাহাড়ের মাঝে অবস্থিত। তার মধ্যে কিছু নবুয়তের চিহ্ন থাকবে দৃশ্যমান। তিনি হালাল উপার্জন করবেন,
কখনো মানুষের দয়া ভিক্ষা করবেন না, তার বাহুতে নবুয়তের চিহ্ন বহন করবেন। তুমি যদি সেই সব ভূমিতে গমন করো তাহলে তার দেখা পেতে পারো। যদি দুনিয়ার শেষ প্রান্ত থেকে থাকেন তবুও সেখানে আমি পৌঁছাবো। আমি কখন সেই নবীর দেখা পাবো মালিক? তোমার দয়া বর্ষণ করো এই বান্দার উপর হে রব। আমি তার দেখা পাওয়ার জন্য দেশ থেকে দেশান্তরে ছুটব। এই ভ্রমণের শেষ কোথায়? কোথায় সেই নবীর দেখা পাবো? 40 বছর বয়সে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার পাহাড়ে পর্বতে একা একা ঘুরে বেড়াতেন, তখন পথের গাছ, লতাপাতা আর পাথরগুলো তার উদ্দেশ্যে বলতো, আপনার উপর শান্তি বর্ষিত হোক হে রাসূলুল্লাহ। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আশেপাশে তাকিয়ে গাছপালা আর লতাপাতা বা পাথর ছাড়া কোনো কিছুই দেখতে পেতেন না। রমজান মাসে আল্লাহর ইচ্ছায় নবীজিকে সম্মানিত করার উদ্দেশ্যে জিবরাইল আলাইহিস সালাম বার্তা নিয়ে হাজির হন যখন তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন।